ভিউয়ার্স, এসে অটোক্যাড শিখি দ্বিতীয় পর্বে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সাথে আছি অটোক্যাডের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। দ্বিতীয় টিউটোরিয়ালে ইউনিট সেটআপ, ডাইমেনশন সেটআপ এবং ড্রয়িং লিমিট সম্পর্কে বলার কথা ছিল। তাহলে আজকে আমরা ইউনিট সেটআপ কিভাবে করে ওইটা দেখব। ইউনিট সেটআপ ফরম্যাট থেকে ইউনিট সেটআপ ক্লিক করব। তারপর এখান থেকে টাইপ থেকে যদি আমি ইঞ্চি ফিটে করতে চাই তাহলে আমাকে নিতে হবে আর্কিটেকচারাল, আর এখান থেকে নিতে হবে 0 ইঞ্চি, 0 ফিট 0 ইঞ্চি অথবা 1/4। এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি 0 ফিট 0 ইঞ্চি নিলেও নিতে পারবেন, আবার 1/4 ইঞ্চিও নিতে পারবেন। এখান থেকে হবে ইঞ্চি, তার থেকে হবে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, আর এখান থেকে হবে এর এককটা ডিগ্রি, মিনিট, সেকেন্ড। সর্বশেষে আমরা এই বক্সটাকে ওকে করার মাধ্যমে ক্লোজ করে দেব। আবার ফরম্যাট থেকে ডাইমেনশন ক্লিক করব, এখান থেকে মডিফাই ক্লিক করব। তারপরে বক্স থেকে আমাদেরকে সবগুলোর কাজ এক এক করে করতে হবে। হ্যালো ভিউয়ার্স, তার আগে আমি বলতেছি, আমি আপনাদেরকে যেভাবে ইউনিট সেটআপটা দেখাবো এরা ইন্টারন্যাশনাল ভাবে কাজ হচ্ছে, এবং আমাদের যুক্তরাষ্ট্র থেকে আমরা যে রুলসগুলো ফলো করি, বিভিন্ন বাইরের ইঞ্জিনিয়ারগণ তারা তাদের ইউনিট সেটআপটাকে এভাবে করে থাকেন। তাহলে আমি ঠিক বিস্তারিতভাবে ইউনিট সেটআপটা দিচ্ছি যাতে আপনারা ইউনিট সেটআপ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন। লাইনস, এখান থেকে কালার, আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নেব। কালার ইউলে দিলাম। তারপর লাইন ট্যাব হবে বাই লেয়ার, লাইন হাইট হবে বাই লেয়ার। তবে ভিউয়ার্স, এখান থেকে আপনার বিভিন্ন জিনিসটা নিতে পারি। অনেকে আমরা যখন আমরা কলাম দিয়ে থাকি তখন আমরা 0.35 ইউজ করে থাকি। সাধারণত আমরা ওয়ালের ক্ষেত্রে 0.13 ব্যবহার করে থাকি। এগুলা আপনার রুচিসম্মত এবং আপনার উপরই এবং ড্রয়িংয়ের উপরই ডিপেন্ড করবে, এগুলো কোনো ফ্যাক্ট না। তাহলে তারপর কালার থেকে এক্সটেন্ড লাইন্স, এখান থেকে আমরা একটা কালার দিয়ে নিব। তারপর লাইন হাইট থেকে এখান থেকে আমরা বাই লেয়ার দিয়ে নিব। সবগুলো আশা করি আমরা বাই লেয়ার রাখলে আমাদের কোনো প্রবলেম হবে না। তারপর এখান থেকে এক্সটেন্ড পেমেন্ট ডিম লাইনে আমরা কি করব। এখান থেকে আমাদের একটু বোঝার বিষয় আছে। দেখেন, আমরা যখন কোনো একটা জিনিসের মাপ নিব, এই যে আমাদের চিহ্নটাকে একটু বড় ছোট হচ্ছে, তখনই আমরা যখন মাপ নেওয়ার ক্ষেত্রে আমরা রুচিসম্মতভাবে একটা মাপ দিয়ে নিব। তারপর আমি আপনাদেরকে দেখাই নিচ্ছি। এখানে আমরা 1/4 বা 1/2 দিলে মনে হয় একটু সুন্দর হয় না, বা আমরা আরও কম দিলাম, 1/4 দিলাম, ঠিক আছে। এখান থেকে অফসেট ফ্রম অরিজিন, এখানে যে একটু ফাঁকা আছে, অর্থাৎ আমরা যখন একটা জিনিসের মাপ নেব ওয়াল থেকে একটু দূরে আমাদের ডাইমেনশনটা আসবে। এই জন্য আমরা এখান থেকে আপনার রুচি অনুযায়ী যেভাবে সুন্দর হয় একটা মাপ দিয়ে নিয়ে কাজটা করবেন। তারপর সিম্বল অ্যান্ড এরো, এটা কি? সিম্বল হলো যখন আমরা একটা জিনিসের মাপ নেব, এই যে একটা এরো চিহ্ন আছে, এখানে ইচ্ছে করলে আপনি এই চিহ্নটা ইউজ করতে পারেন, বা এখানে অনেক সিম্বল আছে, আপনার রুচিসম্মত অনুযায়ী আপনি সিম্বলগুলো ইউজ করবেন। তবে ফার্স্টে এবং ফার্স্টে যা হবে সেকেন্ডে তাই হবে। লিডারে আপনি ইচ্ছেগুলো একটা দিলেও পারেন, অথবা লিডারে আপনার নাম দিলেও পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এখন এখানে আছে এরো সাইজ। এরো সাইজটা কি? এরো সাইজটা হলো এই যে এটাকে বলা হয় এরো। যেমন আমি দেখেন, এই যে বড় বড় করলে জিনিসটা এরোটা বড় হচ্ছে, কিন্তু বড় হলে সুন্দর হয় না। আমরা এমন একটা মাপ নিয়ে করব যাতে আমাদের ডাইমেনশনটা আমরা সুন্দরভাবে দেখাতে পারি। তারপর হলো টেক্সট স্টাইল, স্ট্যান্ডার্ড হবে টেক্সট কালার, আপনার রুচি অনুযায়ী আপনি একটা কালার দিয়ে নেবেন। তারপর হচ্ছে ফিল কালার, মানে লেখাটার পেছনের কালারটা আপনি রুচি সম্মত অনুযায়ী একটা কালার দিয়ে নেবেন। ওইদিকে টেক্সট হাইট, এটা হলো লেখাটা বড় করা, ছোট করা, আপনার ইউনিটস অনুযায়ী, ডাইমেনশন অনুযায়ী, ড্রয়িং লিমিটস অনুযায়ী এমন একটা হাইট নেবেন যাতে আপনার ড্রয়িংটাকে আপনি খুবই সুন্দরভাবে সাজাতে পারেন। এখানে হরিজন্টাল অ্যালাইন
উইথ ডাইমেনশন লাইন ISO স্ট্যান্ডার্ড। এগুলা মানে কি? হ্যালো ভিউয়ার্স, এখানে একটা জিনিস বোঝার হলো যে আমরা যখন ISO স্ট্যান্ডার্ড দিব তখন আমাদের প্রত্যেকটা জিনিসের ডাইমেনশন যেভাবে আসছে লেখাটা অর্থাৎ মাপটা সেভাবে আসবে। আর যখন আমরা হরিজন্টাল নিব তা অবশ্যই যে কোনো মাপ আমরা হরিজন্টালভাবে দেখতে পাবো। আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। ISO দিলে আমরা দেখেন মাপটা যেভাবে আছে, ডিগ্রিটা যেভাবে আসছে, ঠিক লেখাটা সেভাবে আসছে। ফিটে আমাদের কোনো কাজ নাই। প্রাইমারি ইউনিটসে আমরা আগে দিয়েছিলাম আর্কিটেকচারাল, এখানে হবে আগে দিয়েছিলাম 1/4, আগে যেটা ওইটাই হবে। এখানে আমরা দিয়েছিলাম ডিগ্রি মিনিট সেকেন্ড, এখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডই দেব। আলটিমেট ইউনিটস এটা কি? আলটিমেট ইউনিট হলো যখন ডিসপ্লে আলটিমেট ইউনিটসে আমরা বক্সটা ওকে রাখবো তখন আমাদের এখানে মাপটা তো ইঞ্চি ফিটে আসবে এবং ব্র্যাকেটের মাপটাকে আমরা মিলিমিটারও দেখাবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের ব্র্যাকেটের মাপটা কি মিলিমিটারও দেখাবে। তাহলে আমাদের ইউনিট সেট আপ শেষ করে আমরা ওকে দিব। এখান থেকে সেট কারেন্ট দিয়ে ক্লোজ দিব। তাহলে আমরা ইউনিট সেট আপ এবং ডাইমেনশন সেট আপটাকে কমপ্লিট করতে পারলাম। তাহলে আজকে আমরা এখন দিব ড্রয়িং লিমিটস। লিমিটস হলো এরিয়া, লিমিটস হলো এরিয়া। ড্রয়িং লিমিটসটাকে আমরা দুইভাবে করতে পারি। আমরা শর্টকাটে একটা ইউজ করি, যেমন আমরা ফরম্যাটে গিয়ে ড্রয়িং লিমিটসে ক্লিক করে ইন্টার দিয়ে 400 ফিট কমা 400 ফিট কমা 200 ফিট দিয়ে ইন্টার। এটা আমরা সাধারণত শর্টকাটে ইউজ করে থাকি। আবার বাহিরের অনেক ইঞ্জিনিয়ারগণ তারা এভাবে ইউজ করতেছেন। ড্রয়িং লিমিটসে ক্লিক করে শিফট এট দ্য রেট অফ ক্লিক করে তারপর 0,0 দিয়ে ইন্টার, আবার শিফট এট দ্য রেট অফ মাপ দিলাম 600 ফিট কমা 700 ফিট দিয়ে ইন্টার। এই দুইটা জিনিস আমরা দুইটা নিয়ম ইউজ করতে পারি। ঠিক আছে, প্রথমটাই আমাদের জন্য খুবই সহজ এবং দ্বিতীয়টা আমরা জেনে রাখলে আমাদের কাজ করতে খুবই সুবিধা হবে। সর্বোপরি আমরা ভিউ থেকে জুম ক্লিক করে অল দেব। তাহলে আমরা ইউনিটস করতে পারলাম, ডাইমেনশন সেট আপ করতে পারলাম, ড্রয়িং লিমিটসও করতে পারলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা কমান্ড সম্পর্কে আলোচনা করব। আমাদের টিউটোরিয়ালগুলোকে ফলো করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকেন, সুখে থাকেন।